কেমন হতো যদি ফ্ল্যাটে বা অনগোয়িং প্রজেক্টে ইনভেস্ট না করেও রিয়েল এস্টেটে ইনভেস্ট করা যেত? ব্যাপারটা অবাক করার মতো হলেও এটাই বাস্তব। দেখেন, আপনি বলতে পারেন যে ফ্ল্যাটে বা অনগোয়িং প্রজেক্টে ইনভেস্ট না করে কিভাবে রিয়েল এস্টেটের মালিক হওয়া যায় সেটা আরইআইটির মাধ্যমে। তো আরইআইটি কি? আরইআইটি হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট। তো আজকের এই ভিডিওতে আমি আরইআইটির সব আদ্যপান্ত দিকগুলো আপনাদের জানানোর চেষ্টা করব। দেখুন, যখন আমরা একটা রিয়েল এস্টেটে ইনভেস্ট করতে যাই তখন আমাদের নানা রকম দুশ্চিন্তা থাকে। যেমন ধরেন, যখন আমরা একটা জমিতে ইনভেস্ট করতে গেলাম তখন হয় কি, আমরা চিন্তা করি যে আজকে জমি জমা কিনলাম, কালকে কাগজপত্রের কোনো ঝামেলার কারণে পরশুদিন দখলদাররা এসে আমাদের জমিটা দখল করে নিল। বা অনগোয়িং প্রজেক্টে ইনভেস্ট করে থাকে আরেক দুশ্চিন্তা, যদি ডেভেলপার আমাদের টাকা মেরে দেয় তখন কি হবে? তখন তো টাকাও যাবে, জমিটাও চলে যাবে। আবার নিজের বাড়ি বানাতে গেলে আরেক বিপদ, যদি কনস্ট্রাকশনের সময় ফান্ড আটকে যায় তখন কি হবে? আবার যদি জোনিং রুল ভঙ্গ হয় তখন তো এক মহাবিপদ। তখন হয় কি, আপনি যে বাড়িটা বানাচ্ছেন তখন সেই বাড়িটাকে সুপ্রিম কোর্ট থেকে আদেশ আসে ভেঙে ফেলার জন্য, যেমনটি হয়েছিল হাতিরঝিলের বিজিএমই এর ভবনটির সাথে। জোনিং রুল ভঙ্গ করার কারণে 2020 সালে সুপ্রিম কোর্ট থেকে ডেমোলিশনের অর্ডার আসে। তখনই এই 15 তলা বিশিষ্ট ভবনটিকে ভেঙে ফেলা হয়। আবার নিজের বাড়ি বা ফ্ল্যাট বিক্রি করার সময় থাকে আরেক সমস্যা, যে কাঙ্ক্ষিত দাম পাওয়া যায় না, বা একটা বাড়ি সেল করতে গেলে 6 মাস থেকে 3-4 বছর পর্যন্ত সময় লেগে যায়। আমার পরিচিত একজন আঙ্কেল আছেন, যিনি আজ থেকে 10 বছর আগে বসুন্ধরাতে 70 লক্ষ টাকা খরচে একটি ফ্ল্যাট কিনেছিলেন। গত 5 বছর ধরে তিনি সেই ফ্ল্যাটটিকে বিক্রি করার চেষ্টা করতেছেন, কিন্তু ফ্ল্যাটের দাম তিনি 65 লাখ টাকায় নামাতে প্রস্তুত, কিন্তু এরপরেও তিনি কোনো কাঙ্ক্ষিত বায়ার পাচ্ছেন না। আবার কিছু দুষ্ট ব্রোকার আছে যারা 5% কমিশনে কমে ফ্ল্যাট সেল করে দিবে না। তো এইরকম ঘটনাগুলো আমাদের আশপাশে সবার পরিচিত, আমরা অনেকে নিজেরাও এই সকল ঘটনার ভুক্তভোগী। তবে আপনাকে এই সকল ঝড়ঝামেলা আর পোহাতে হবে না। এই সব কিছু সমস্যা এনে দিচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট বা আরইআইটি। আসুন দেখি আরইআইটি কিভাবে কাজ করে। দেখেন, আমাদের সবার পক্ষে তো 1 কোটি টাকা দিয়ে একটি ফ্ল্যাট কেনা সম্ভব না, বাট আমরা চাইলে 1 লাখ টাকা বিনিয়োগে একটি ফ্ল্যাটের ফ্র্যাকশনাল ওনারশিপ পেতে পারি। তো আরইআইটিতে আপনি 1 লাখ টাকা ইনভেস্ট করে একটি ফ্র্যাকশনাল ওনারশিপ পেয়ে যেতে পারেন। তো আরইআইটি কি করে? আপনার মতন শত শত ইনভেস্টরদের কাছ থেকে ফান্ড কালেক্ট করে এবং এরপরে সেই ফান্ডটাকে একটি রেসিডেন্সিয়াল বা রেন্টাল প্রপার্টিতে ইনভেস্ট করে। তো এভাবে আপনি 1 লাখ টাকার মাধ্যমে 1 কোটি টাকার ফ্ল্যাটের 100 ভাগের 1% শেয়ারের মালিকানা পান। তো আপনারা বলতে পারেন এই জিনিসটা তো অনেকখানি অনগোয়িং প্রজেক্টের মতন। তো এখানেও যদি আরইআইটি আপনাদের টাকা মেরে দিয়ে পালিয়ে যায় তখন কি হবে? না, ব্যাপারটা একটু ভিন্ন। কারণ আরইআইটিকে কন্ট্রোল করে বিএসইসি বা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। তো এইখানে ইনভেস্ট করলে আপনার টাকা মারা যাওয়ার কোনো ঝামেলা নেই। যেহেতু আরইআইটিকে বিএসইসির সব আইন কানুন মানতে হয়, এই জন্য আরইআইটিতে ইনভেস্টমেন্ট সবচেয়ে বেশি সেফ। কারণ আরইআইটিকে টোটাল ফান্ডের 80% টাকা ইনভেস্ট করতে হবে রেন্টাল প্রপার্টিতে, মানে যেখান থেকে কন্টিনিউয়াসলি প্যাসিভ ইনকাম আসবে। আবার টোটাল নেট ইনকামের 90%ই দেওয়া লাগবে তাদের ইনভেস্টরদের কাছে। ব্যাপারটা অনেকটা মিউচুয়াল ফান্ডের মতন। মিউচুয়াল ফান্ডে যেমন আপনি ইনভেস্ট করে কিছু সময় পরে গিয়ে বা প্রত্যেক বছর আপনি একটা ডিভিডেন্ড পান, সেরকম আপনি আরইআইটি ইনভেস্টের মাধ্যমে প্রত্যেক মাসে একটা রেন্টাল ইনকাম পাবেন, আবার প্রত্যেক বছর শেষে একটা ডিভিডেন্ডও পাবেন। এটাই হচ্ছে আরইআইটির আসল মজা। তো আসুন জানি আরইআইটি কিভাবে ইনকাম করে। প্রথমত হচ্ছে রেন্টাল ইল্ড। প্রত্যেক মাস থেকে যে প্রাপ্য ভাড়া হয় সেটা হয় আরইআইটির প্রথম আয়। এবং দ্বিতীয়টি হচ্ছে অ্যানুয়াল ফ্ল্যাটের এপ্রিসিয়েশন। প্রত্যেক বছর আপনার ফ্ল্যাটের দাম কত % হারে বাড়ে। যদি ধরি 1 কোটি টাকার একটা ফ্ল্যাটের প্রত্যেক মাসে ভাড়া হয় 20,000 টাকা, মানে বছরে 2,40,000 টাকা, তার মানে রেন্টাল ইল্ড 2.4%। আর যদি প্রত্যেক বছর সেই ফ্ল্যাটের দাম 3% হারে বাড়ে তাহলে আপনার অ্যানুয়াল এপ্রিসিয়েশন হয় 3%, তার মানে টোটাল ইনকাম 5.4%। তো এই 5.4% নেট লাভকে আরইআইটি তাদের সকল শেয়ার হোল্ডারদের কাছে সমানভাবে বন্টন করে দিবে। এখন আপনাদের আরইআইটির আরেকটি সুবিধার কথা বলি। এই যে আমরা যখন গোল্ডে বা শেয়ার বাজারে বিনিয়োগ করি তখন আমরা দীর্ঘ সময় পরে গিয়ে যখন একটা ভালো দাম পাই তখন আমরা শেয়ারটাকে বা গোল্ডটাকে বিক্রি করে দিই। সেই একই রকম ভাবে আরইআইটি থেকে আপনারা তো প্রত্যেক মাসে একটা ভাড়া থেকে প্রাপ্য আয় হচ্ছে, মানে প্যাসিভ ইনকাম হচ্ছে। এর সাথে আপনি একটা সময় পরে গিয়ে যখন দেখবেন আপনার আরইআইটি শেয়ারের দাম অনেক বেড়ে গিয়েছে, তখন আপনি সেই শেয়ারটিকে উচ্চ মূল্যে বিক্রি করতে পারবেন। এটাই হচ্ছে আরইআইটির একটা মজা, যে আপনি যখন তখন আপনার শেয়ারটাকে বিক্রি করতে পারতেছেন এবং ক্যাশে রূপান্তর করতে পারতেছেন।
এর জন্য না দরকার হচ্ছে কোনো সেলস ডিলের, না দরকার হচ্ছে কোনো ডকুমেন্টেশন, আর দর নিয়ে কোনো ঝামেলা থাকছেই না। এটাই হচ্ছে অনলাইন দুনিয়ার মজা, যে আপনি এক ক্লিকের মাধ্যমে আপনার আরইএটি শেয়ার থেকে লিকুইড করতে পারতেছেন, মানে ক্যাশে রূপান্তর করতে পারতেছেন। এখন আসেন আপনাদের একটা মজার জিনিস দেখাই। ঢাকার খিলগাঁওতে 2017 সালে পার স্কোয়ার ফিট কমার্শিয়াল রিয়েল এস্টেটের প্রাইস ছিল 40,000 টাকা। আর 2023 সালের হিসাব মতে খিলগাঁওতে এই 2 কিলোমিটার রাস্তায় দোকান আছে 400টিরও বেশি, এখন হয়তো 500টিও ছাড়িয়ে গেছে। তাছাড়া ঢাকা সিটির সব এরিয়াতে এখন কমার্শিয়াল স্পেসের দাম বাড়তেছে, প্লাস অফিসিয়াল এবং রেন্টাল প্রপার্টির দাম আর চাহিদা দুটোই বাড়তেছে। তার মানে একটি ভালো ইনকাম সুনিশ্চিত। এখন আপনি বলতে পারেন যে ভাই, আমার কাছে তো ইনভেস্ট করার জন্য 1 লাখ টাকা অনেক বেশি, তাহলে কি আমি ইনভেস্ট করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবেন। আরইআইডির আইন মতে আপনি শুধুমাত্র 5,000 টাকা দিয়ে ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন, তবে এখনই না, কারণ রিয়েল এস্টেট আইন পাশ হয়েছে গত বছর 2024 সালে। এখনো বাংলাদেশে পরিপূর্ণভাবে আরইআইটি শুরু হয়নি, তবে আশা করা যায় আগামী বছরের মধ্যে আরইআইটি তাদের কাজ সম্পূর্ণভাবে শুরু করবে। এরপরেই আপনি চাইলে খুব সহজেই আরইআইটিতে ইনভেস্ট করা শুরু করতে পারেন। তবে আজ এখানেই শেষ না, আসছি আরেকটি আরইআইটি ভিডিও নিয়ে, যেখানে আমি রিয়েল প্রপার্টি এবং আরইআইটির মধ্যে পার্থক্য, আরইআইটিতে ইনভেস্টমেন্টের সুবিধা অসুবিধা এবং এর সাথে জড়িত সকল রিস্কের একটি ডিটেলস ভিডিও নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাইকে শুভকামনা। ধন্যবাদ।